খেতে পারতেছি না ঠিক মতন। তো অবশ্যই ব্লগটাতে থাকবেন, ভালো লাগবে। আর একদম সেজে গুজে বের হয়েছি। চলেন, মুভিতে তো আসলে দেখার কিছু নাই, মুভির ক্লিপ তো আর দেখানো যাবে না। কি মুভি আমি এটাও জানি না, ওখানে গেলে আসলে বুঝতে পারবো। কিন্তু ফ্রাইডে বের হয়েছি, যাচ্ছি বেড়াইতে, এটাই মজা লাগতেছে, আর কিছু না। তো চলেন আমার সাথে। আপনাদের সাথে একটা কথা শেয়ারই করা হয়নি, আমি আর আমার বিয়াইন একই রকম ড্রেস পরবো, আর আমি এই ড্রেসটার নাম দিয়েছিলাম মুভি ড্রেস। আমি তাকে এটা গিফট করেছিলাম। তো ড্রেসটা আমার কাছে ছিল, আমি ফোনে বলেছিলাম যে ভাবি আপনি ড্রেস পরে না, আমি আনবো তারপরে পরবো আমরা দুজন একসাথে। তো দুইজন মিলে একসাথে রেডি হয়ে আমরা একটা মিরপুরের যে সিনেপ্লেক্স ওখানে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে আমরা দুইজন ম্যাচিং। আমার কাছে খুবই ভালো লাগছিল যে দুজন ম্যাচিং করে পরে আসছি। আমরা এখানে আজকে অনেকজন মিলে মুভিতে এসেছি, সবাইকেই আপনারা কম বেশি ব্লগে দেখেন। এখানে ছিল আমার বিয়াইন, মেইন বিয়াইন, আরেকটা বিয়াইন লাইলা বিয়াইন, আরও অনেক বিয়াইনেরা, সাথে মেয়ের জামাই, মেয়ে, তার ফ্রেন্ড, আমার বিয়াইনের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের রিলেটিভ, এরকম অনেক মানুষ আমরা এসেছিলাম। তো আজকের মুভিটা মেইনলি দেখানোর কথা ছিল বাসিতের, পরে শুনলাম যে এটা টিকিট করেছে সানভি, আমাদের আরেকটা জামাই। তো ওই আমাদেরকে এই মুভি ট্রিপটা আমাদেরকে গিফট করেছে আজকে। তো অনেক ভালো লাগলো, সবাই মিলে একসাথে জড়ো হচ্ছিলাম, সবাই মিলে একসাথে হয়ে তারপরে মুভি হলে ঢুকলাম। তো ও সব কিছু খুব গাইড করতেছিল খুব সুন্দর করে, আমার কাছে খুবই ভালো লাগছিল। একদম লাইন ধরে দাঁড়িয়ে একজন গুনে ভিতরে ঢুকাচ্ছিল যে কে আগে যাবে, কে পরে যাবে, কিভাবে, এবং কে কিভাবে বসবে। মানে আসলে প্রথমেই তো যেই শুনলাম যে এটা শাহরুখ খানের মুভি, ওইটা শুনে তো মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। তারপরে আমার ফেভারিট জামাই আমাদেরকে একটা খুব সুন্দর একটা মুভি দেখাইছে, এটার জন্য আমার মনটা আরও বেশি ভালো হয়ে গেল। তারপরে এই যে কি সুন্দর করে সে সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে, এতে খুব ভালো গুণ। থ্যাঙ্কস তানভি, আজকে তোমাকে এই ব্লগের মাধ্যমে থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো এই যে সবাই মিলে আমরা যাচ্ছিলাম মুভিতে, অনেক ভালো লাগছিল। আমার জামাই কিন্তু মুভি একদমই দেখতে চায় না, আজকে যেন কিভাবে করে সে রাজি হয়ে গেছে মুভিতে যাওয়ার জন্য। আসলে সবাই মিলে কোনো কিছু দেখলে মজাই হয়। আর এই হলটা ছিল মিরপুরে, আমি এর আগেও একদিন এসেছিলাম এখানে। আজকে সেকেন্ড ডে। এই যে সবাই মিলে উঠে যাচ্ছিলাম, ভালো লাগছিল আসলে সব কিছু মিলিয়ে। আর বাসিতে আসলে সব কিছু একটু অন্যরকমই হয়, আনন্দ সব কিছু একটু ডিফারেন্ট, সবাইকে নিয়ে এসে খুব এনজয় করে, খুব মজা করে। এই জিনিসগুলো আমরা সারা বছর ধরে মিস করতে থাকি যে কবে ডিসেম্বর আসবে, কবে ও আসবে, তারপরে আবার আমরা সবাই মিলে একসাথে হব, হইচই করব, এদিকে ওদিকে ঘোরাঘুরি করবো। পরে মুভি শুরু হবে, আমার পাশে বসতে বিয়াইন। কেমন লাগতেছে মুভি দেখতে আসছেন? ভালো তো, আমি তো মুভি দেখার জন্য। তো এই মুভি শুরু হয়ে গেল, কি মুভির নামটা আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, শাহরুখ খানের মুভি ছিল, আর মুভিটা খুব শেখার মতো কিছু ছিল যে আমরা দেশ ছেড়ে বিদেশে চলে যাই, সব কিছু ছেড়ে কত কষ্ট করে যাই, কিন্তু তারপরে কি হয়, আবার দেশেই ফিরতে হয়। তারপরে আমরা সবাই মিলে দলবল মিলে চলে গেলাম ভাবির বাসায়, মেয়ে শ্বশুর বাড়িতে। ওখানে যেয়ে যে দেখেন তাড়াহুড়া করে কিনে নিয়ে আসছে খাবার, এবং বাসায় অনেক কিছু রান্নাবান্না করে ফেলছে এইটুকু সময়ের ভিতরে। তারপরে এই যে সবাই মিলে খাচ্ছি, খুব সুন্দর একটা দিন কাটলো, অনেক ভালো লাগলো। আর একসাথে আসলে অনেকক্ষণ সবাই আড্ডা দিলাম, হইচই করলাম, খুব মজা লাগলো এই দিনটা। থ্যাঙ্কস সবাইকে যারা এই সুন্দর মুভি ডেটা আয়োজন করেছিল, সবাইকে অনেক থ্যাঙ্কস এই ব্লগের মাধ্যমে দিয়ে দিলাম আমি। তো এই খাওয়া দাওয়া শেষ করে গভীর রাত্রে রওনা হয়ে গেলাম আমরা জামাই বউ। আর আপনাদের কাছে কেমন লাগে ব্লগগুলো একটু জানাবেন, যদিও আমি অনেক দিন পর ব্লগ দিই, এটা আমার একটা প্রবলেম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।